আপনি কি বলতে পারেন যে কুশু যে চ্যাম্পিয়নশিপটা এটার ব্যাপারে আমাদেরকে কিছু বলবেন কি প্লিজ? অবশ্যই ধন্যবাদ আরিফ সাহেব। আসলে কুশুটা হচ্ছে চাইনিজ মার্শাল আর্ট। চায়নাতে এটা একটা সাতার মতো, যেমন ধরেন কৌশু, কুংফু, উশু, গৌশু, এরকম আরও অনেক মার্শাল আর্ট আছে চাইনিজ, কিন্তু সবই আমব্রেলার মতো, সাতার মতো, এক সাতার নিচেই, মানে গ্রেট চায়নার মধ্যে এগুলা অন্তর্ভুক্ত। এটাও চাইনিজ মার্শাল আর্ট। তো আমাদের দেশে এটার আসলে প্রচলন খুব কম। এটা আমি বাংলাদেশে এটা প্রচারণা আমিই চালাচ্ছি। পাশাপাশি আমরা হুঙ্গার কুমফুটাও চালাচ্ছি। আমাদের সিফুর নাম টেডিলাই, তিনি হংকং থেকে বাংলাদেশে আসে এবং 2025 সালেও ইনি আবার আসবেন, আমার সিফু। ইনশাল্লাহ ওইখানে আমরা আরও বেটার পারফর্ম এবং আমাদের বাংলাদেশে স্কুলগুলোকেও সম্পৃক্ত করতে চাচ্ছি চাইনিজ কোচের মাধ্যমে। তো আজকে আমাদের এখানে আমরা যে এখানে এসেছি, একসাথে হয়েছি, আমাদের এখানে জাতীয় একটা গেম চলছে, শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা। আমাদের ইভেন্টের নাম কৌশু। তো এখানে আমাদের ঢাকা থেকে, ঢাকা না পুরো বাংলাদেশ থেকে আমাদের 7টি জেলা অংশগ্রহণ করেছেন। লক্ষ্মীপুর, নরসিংদী, ঢাকা, রংপুর, বগুড়া, বরিশাল। প্রত্যেকটা জেলার জন্য কি আলাদা করে কোর্স নিয়োগ করেছেন নাকি আপনি নিজে একই দায়িত্ব নিয়েছেন? না, ওটা দায়িত্ব আমার একারই, মানে এটা সেন্ট্রালি আমি আছি বাংলাদেশ কুশু অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এই হিসেবে আমাদের সংগঠনের যে জেলাভিত্তিক যে কোচগুলো আছে, জেলাভিত্তিক আমাদের প্রত্যেকটা জেলাতেই আলাদা আলাদাভাবে কোচ আছে। তো সেন্ট্রালি আমরা যখন বছরে 2 থেকে 3 বার আমরা ঢাকাতে এই প্রোগ্রামটা করে থাকি, ওটা কোচেস সেমিনার করে থাকি। তারা এসে কোর্স করে যায়, গিয়ে ওখানে ওই জেলাতে ট্রেনিং করায়। আচ্ছা আচ্ছা, এটা কি সব জেলার জন্য উন্মুক্ত, যে কোনো খেলোয়াড় বা খেলোয়াড় ছাড়া সকলকে কি এই খেলায় নিয়োগ করা যেতে পারে নাকি নির্দিষ্ট বয়সের জন্য কোনো ছাত্রছাত্রীর জন্য উল্লেখ করা আছে? না, এখানে নির্দিষ্ট বলতে আসলে আমাদের ক্যাডেট গ্রুপ আছে, জুনিয়র গ্রুপ আছে, ইউথ গ্রুপ আছে, তারপর আপনার মেন্স গ্রুপ আছে। এই ক্যাটাগরিগুলো অন্তর্ভুক্ত। এগুলো ওজন ভিত্তিক হয়, অনেক খেলা আছে, এগুলো অনেকগুলো ওজন ক্যাটাগরি আছে, এগুলো আর এখন না বললাম। তবে আমরা চাই, আসলে মার্শাল আর্টটা হচ্ছে মূলত মানুষের জন্যই হয়েছে সৃষ্টি, মানুষের জন্য, মানুষের দেহ মন এগুলো ভালো রাখার জন্য সৃষ্টি। আমরা চাই আমাদের সাথে যদি কেউ এসে আগ্রহ প্রকাশ করে যে সে শিখতে চায়, তাহলে তাকেই আমরা এই শেখাবো। এবং সাথে সাথে আমরা এখন এই 2025 সালে আমাদের কিছু কার্যক্রম হাতে নিয়েছি স্কুলগুলোতে। তো স্কুলগুলো যদি মনে করে যে তারা এই স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্য রক্ষায়, আত্মরক্ষায়, ইফটিজিং এগুলো থেকে ছেলে মেয়েদেরকে বিরত রাখবে, এগুলোতে প্রতিহত করার জন্য তাদের যদি সচেতন করবে, তো ওদেরকে আমরা ফ্রি টিচ করব, 1 সপ্তাহ ক্যাম্প করব। যদি স্কুলগুলো আমাদের সাথে আলাপ আলোচনা করে তাহলে আমরা ওইখানে ফ্রিও করাবো। 7 দিনের ক্যাম্প আমরা ফ্রি করতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা আপনার খুব মহান উদ্যোগ। যাই হোক, সর্বশেষ যে প্রশ্নটা আপনার কাছে আমি করবো সেটা হচ্ছে যে আজকের জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায় কুশু থেকে আপনার অধীনে সকল ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করছে, মানে এই অংশগ্রহণটার মাধ্যমে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি যে আসলে অনুভূতিটা কী আপনার? আসলে আজকে আমার ঈদের দিন। প্রত্যেকটা খেলাই আমার জীবনে, প্রত্যেকটা খেলোয়াড়ের জীবনে আসলে এই খেলাগুলো হচ্ছে একটা ঈদের মতো, ঈদের আনন্দ যে এবং আমেজ এরকমই উপভোগ করি, আমিও করি। আমিও মনে করি যে আমার ছেলে মেয়েরাও, মানে যারা স্টুডেন্ট আছে তারাও করে। ঠিক আছে, আজকের দিনটা আমাদের জন্য ঈদ। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ আরিফ ভাই, আপনাকেও।